श्री परीक्षित उवाच अयि मातुरहो भद्रो महो भद्रो मीति ब्रुवम् उत्पत्ता सनतः येन मुनि किम पुरुषंगतः। कलिजुग पावन अवतार परम करुणामय श्री श्री गौरांग सुंदरी परम अंतरंग प्रिय पार्षद वर्ज पूज्यपाद श्री सनातन गोस्वामी पाद ताहार श्री श्री बृहद भागवतामृतम नामक श्री ग्रंथेर प्रथम खंडेर चतुर्थ अध्याय प्रहलाद महाराज कर्तृक हनुमंत जीव गुणगान इत्यादि वर्णने एवं किमपुरुष वर्षे गमन करे सेई श्री हनुमान के दर्शन पूर्वक आनंद अनुभव करवार जन्य जेहेतु श्री नारद ऋषि तिनि कृष्ण कृपापात्र अन्वेषणे निर्गत हुए धीरे धीरे प्रहलाद महाराज पर्यन्त सुतल लोके सेखाने पौঁছেছেন। प्रहलाद महाराज तानार थेके श्रेष्ठ हनुमंतजीर एवं श्रेष्ठत्वेर निदर्शन स्वरूप तानार जे सेवा महिमा सेवा निष्ठा इत्यादि सम्बन्धे वर्णना करे सेई हनुमानके दर्शन करे आनंद अनुभवेर जन्य अर्थात हनुमंतेर न्याय कृष्ण कृपा पात्र दर्शने आनंद अनुभव करवार जन्य अनुरोध करलेन। परीक्षित महाराज बोलছেন हे मातो अहो की मंगल अहो की मंगल। এই কথা বলতে বলতে মুনিবর আসন থেকে উত্থিত হয়ে আকাশ পথে তিনি কিমপুরুষ বর্ষে গমন করলেন। तत्रा पश्यत् हनुमन्तं रामचंद्र पदाब्जयः साक्षादिवार्चनरतं विचित्रैर्वर्ण वस्तुभिः। তিনি কিমপুরুষ বর্ষে উপস্থিত হয়ে দেখলেন শ্রী হনুমান বিচিত্র বর্ণবস্তু দ্বারা যেন সাক্ষাৎ শ্রী রামচন্দ্রের শ্রী চরণ যুগলের অর্চনায় নিরত রয়েছেন। শ্রী নারদ কিমপুরুষ বর্ষে উপস্থিত হয়ে দেখলেন শ্রী হনুমান পূর্বে যেরূপ সাক্ষাৎ শ্রী রামচন্দ্রের অর্চনা করতেন এখানেও অদ্যাপিও সেই রূপ বিবিধ বর্ণবস্তু দ্বারা তাহার শ্রীচরণ কমল যুগলের অর্চনায় নিরত রয়েছেন। অর্থাৎ অধুনা শ্রী রামচন্দ্রের শ্রী বিগ্রহ সমীপে অবস্থান করলেও কিন্তু সেই শ্রী বিগ্রহকে মূর্তি জ্ঞান না করে যেন সাক্ষাৎ ভগবান শ্রী রামচন্দ্র সাক্ষাৎ ভাবেই তাঁর অর্চনা করিতেছেন, সেই সাক্ষাৎ ভগবান শ্রী রামচন্দ্র জ্ঞানেই অর্চনা করিতেছেন। শ্রদ্ধারহিত অথচ অপরাধ রহিত তটস্থ ব্যক্তি যদি শ্রী ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করেন, দর্শন করা মাত্রই তাহার হৃদয়ে ভগবত ভক্তির উদয় হয়। তার শ্রদ্ধা ঠিক নাই, শ্রদ্ধা জাত হয় নাই, কিন্তু অপরাধ শূন্য। আর শ্রদ্ধাশীল জনের যদি ভগবত বিগ্রহ দর্শন হয়, অর্থাৎ যিনি শ্রদ্ধা জাত হয়েছে যার, তাদৃশ ভক্তের যদি ভগবত শ্রী বিগ্রহ দর্শন হয় সাক্ষাৎ দর্শনের ন্যায়, তাহার চিত্তের সঙ্গে সঙ্গে রতি অর্থাৎ ভাবের উদয় হয়। শ্রদ্ধাহীন ব্যক্তি অপরাধ শূন্য যদি হন তাহলে তাহার চিত্তে ভগবত ভক্তির উদয় হয়, ভগবত ভজনে আকাঙ্ক্ষা জাগে, ইচ্ছা জাগে, হৃদয় যেন দ্রবীভূত হয়ে যায়।
তিনি যদি আরো ভজনে অগ্রসর হয়ে থাকেন, শ্রদ্ধাশীল হন, তাহলে তো দর্শন মাত্রই ভাবাবিষ্ট হয়ে যান। কিন্তু যার চিত্তে অপরাধ আছে, সেই অপরাধীগণের চিত্ত অপরাধের প্রভাবে সেই চিত্তের কোমল গুণ সব নষ্ট হয়ে যায়। চিত্ত কঠোর, এই জন্যে চিত্ত দ্রবীভূত হয় না, আর সেই চিত্তে ভক্তিরও উন্মেষ হয় না। ভগবত ভক্তির বা স্বাভাবিকভাবে শ্রী ভগবত বিগ্রহ দর্শন করে সাক্ষাৎ তিনি যেমন কোনো বিশিষ্ট জনের দর্শনে চিত্ত দ্রবীভূত হয়ে যায়, আর সে স্থানে যদি সাক্ষাৎ ভগবত দর্শন হয়, তাহলে চিত্তের কি জাতীয় অবস্থা হওয়া উচিত? চিত্ত কোমল হলে তবেই দ্রবীভূত হয়, আর চিত্তে যদি কোমলতা না আসে, তাহলে তাহা দ্রবীভূত হওয়ার প্রশ্নই নাই। তা অপরাধ যদি চিত্তে থাকে, তার চিত্ত কঠিন, কোমল নয়। এখানে প্রশ্ন হতে পারে যে হরিভক্তি সুদুর্লভা, শাস্ত্রে ভক্তি রসামৃত বলছেন হরিভক্তি সুদুর্লভা, শুধু দুর্লভ নয়, অতীব দুর্লভ। তো সেই যে ভক্তি বা সেই যে ভক্তির উন্নত স্তর, রতি বা ভাব, সে বিগ্রহ দর্শন মাত্রই কি করে সেটি প্রকাশিত হবে, কি করে প্রাপ্ত হবে? এই প্রশ্ন তো আসতে পারে। তাহা যদি সুদুর্লভই হয়, তাহলে এত সহজে কি করে লভ্য হবে? তার উত্তরে বলা যায়, একথা অবশ্যই সত্য যে হরিভক্তি সুদুর্লভা, কিন্তু সে বিগ্রহের দর্শনের যে একটা অভূতপূর্ব মহিমা, একটা অমোঘ শক্তি, অচিন্তনীয় শক্তি, সেই অদ্ভুত বীর্যশালী সেই দর্শন প্রভাব, দর্শন মহিমা, তার ফলে হৃদয়ে শ্রদ্ধা না হলেও অত্যল্প মাত্র যদি শ্রী ভগবানের সঙ্গে সম্বন্ধ হয়, তাহলে সেই চিত্তে নিরপেক্ষ ব্যক্তি, অপরাধহীন ব্যক্তি এবং নিরপেক্ষ, কোনো কিছুর অপেক্ষা নাই, কারোর অপেক্ষা নাই, তাহাদের চিত্তে অবিলম্বে ভক্তির উন্মেষ হয়, অর্থাৎ ভক্তি প্রকাশিত হয়। ভক্তি প্রকাশিত হয় অর্থাৎ তাহার ভজনে অন্তরে ইচ্ছা জাগে। যারাকে সম্মুখে দর্শন করছে, সেই সে বিগ্রহ সাক্ষাৎ, সেই দর্শনের মহিমা। যেমন কিছু কিছু বিশেষ প্রভাবশালী জন, মানে সৎ ব্যক্তি, সদ্গুণ সম্পন্ন ব্যক্তি, তাদের দর্শনেই স্বাভাবিকভাবে মনটা নত হয়ে যায়, দণ্ডবত প্রণাম করতে ইচ্ছা করে। ঠিক সেই রকমই শ্রী ভগবত বিগ্রহ দর্শনে চিত্তটা এতই দ্রবীভূত হয়ে যায় যে ভক্তি উন্মেষ হয়। ভক্তি অর্থাৎ ভজন, ভজনের জন্যে অন্তরে একটা আকাঙ্ক্ষা জাগরিত হয়ে যায়। আর যার শ্রদ্ধা আছে, অর্থাৎ ভজন ক্রিয়া শুরু হলে ভজনের যে ক্রম, সে সম্বন্ধে গোস্বামীপাদ বলেছেন আদৌ শ্রদ্ধা, প্রথমে শ্রদ্ধা। ভজন করতে করতে শ্রদ্ধা জাত হবে, সেই শ্রদ্ধার প্রভাবে তার ভজন ক্রিয়া চলতে থাকবে, অগ্রসর হতে থাকবে। সৎসঙ্গের মাধ্যমে, সাধুসঙ্গের প্রভাবে তার চিত্তের যাহা কিছু কামনা, কলুষতা বা দুর্গুণ ইত্যাদি আছে, তাহা ভজন ক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে যা ক্ষয় প্রাপ্ত হতে থাকবে, অর্থাৎ অনর্থ নিবৃত্তি হবে।
তারপরে তার সেই যে হৃদয়ে জাগরিত যে ভক্তি, ভজন ইচ্ছা, তাহা ধীরে ধীরে নিষ্ঠা, রুচি, আসক্তি স্তর অতিক্রম করে রতি স্তরে পৌঁছে যায়। তা যার অপরাধ শূন্য চিত্ত, তিনি তো শ্রদ্ধাবান। শাস্ত্রে বর্ণিত আছে, শ্রদ্ধাবান জন হয় ভক্তে অধিকারী। ভক্তি লাভের অধিকারী হচ্ছেন শ্রদ্ধাবান জন। অন্তরে শ্রদ্ধা জাত হওয়া চাই, সাধারণ শ্রদ্ধা নয়। শ্রদ্ধা দৃঢ় বিশ্বাস। শ্রদ্ধা শব্দে কহিয়ে দৃঢ় বিশ্বাস, নিশ্চয় কৃষ্ণ ভক্তি কহিলে সর্বকর্মকৃত হয়। শ্রীকৃষ্ণ ভজনে তার সমস্ত কিছু করা হয়ে যায়, অর্থাৎ তার যা কিছু প্রাপ্তব্য বা প্রাপ্য, তাহা পাওয়ার জন্যে স্বতন্ত্রভাবে আর কিছু করার প্রয়োজন হয় না। বা যেমন জগতে দেহ ধারণ করলেই সঙ্গে সঙ্গে পঞ্চঋণ তার মাথায় চেপে যায়, দেবঋণ, নির্ঋণ, ঋষিঋণ ইত্যাদি ইত্যাদি। এই পঞ্চঋণের পরিশোধ না করলে ঋণী থাকতে হয়। তা যিনি কৃষ্ণ ভজনে রত হন, তানার এই পঞ্চঋণ আর থাকে না ভজনের প্রভাবে। শ্রীকৃষ্ণ ভজন করলে তার এই সমস্ত ঋণ পরিশোধ আপনা আপ হয়ে যায়, সর্বকর্মকৃত হয়, অর্থাৎ কোনো কর্তব্য কর্ম তার আর বাকি থাকে না। অতএব শ্রীমূর্তি দর্শকের শ্রদ্ধা আছে কি না, তার কতটা যোগ্যতা, শ্রীমূর্তি দর্শনের সে যোগ্য কি না ইত্যাদি অনুসন্ধান করা কখনো উচিত নয়। কেননা দর্শনকারীর থেকে শ্রীবিগ্রহের যে মহিমা প্রভাব, তাহা অত্যন্ত প্রবল, অত্যন্ত বেশি। আর এই শ্রীবিগ্রহ দর্শন, এটি সাক্ষাৎ রূপেই হওয়া বাঞ্ছনীয়। যাহারা শ্রীবিগ্রহ দর্শন করেন, তাদের অন্তরে সাক্ষাৎ এই ভাবনাটি বিদ্যমান থাকা প্রয়োজন সদা সর্বদাই। তবে জাতরতি ভক্তের পক্ষে, যিনি ভজন ক্রিয়ায় রতি স্তরে পৌঁছে গেছেন, ভাব স্তরে পৌঁছেই আছেন আগের থেকে, তানার শ্রীবিগ্রহ দর্শন বিগ্রহ রূপে হয় না, সাক্ষাৎ রূপেই দর্শন লাভ হয়। কেননা তিনি তো পূর্বে থেকেই ভাব স্তরে উন্নীত হয়েই আছেন, আর ভাবেই যথার্থ দর্শন হয়। ভাব যদি না থাকে তাহলে আর দর্শন হয় না। অর্থাৎ প্রকৃত তত্ত্ব ভাবহীন জনের সম্মুখে প্রকাশিত হয় না। তাই যিনি রতি স্তরে পৌঁছেছেন, জাতরতি ভক্ত, ভাবুক ভক্ত, তিনি যদি সেই বিগ্রহ দর্শন করেন, বিগ্রহ রূপে নয়, অন্যান্য জনের নিকটে যেমন বিগ্রহ রূপে, তার নিকটে একেবারে সাক্ষাৎ রূপেই দর্শন হয়। নারদ ঋষি তো সেই স্তরে। ওই জন্যে শ্রী রামচন্দ্রের বিগ্রহ যাহা হনুমন্তজিউ আরাধনা করছেন, সাক্ষাৎ রূপেই প্রতিভাত হলেন। নারদ ঋষি আরো কি দেখলেন? গন্ধার্বাদী ভীরানন্দাত গীয়মানং রসায়নম রামায়ণঞ্চ সিন্নন্তং কম্পাশ্রুপুলকাচিতম বিচিত্রৈর দিব্য দিব্যৈশ্চ গন্ধপাদ্যৈ স্বনির্মিতৈ স্তুতিমন্যৈশ্চ কুর্বাণং দণ্ডবৎ প্রণতিরপি।
তিনি আরও দেখলেন গন্ধর্বাদী গায়কগণ তারা আনন্দের সঙ্গে শ্রী রামায়ণ গান করিতেছেন, রামচরিত, শ্রীরামের লীলাবলী। আর শ্রী হনুমান সেই পরম রসায়ন কর্ণ দ্বারা পান করিতেছেন, অর্থাৎ রাম কথারূপ, রাম কীর্তন রূপ যে রসায়ন, সেই রসায়ন কর্ণ দ্বারা পান করিতেন। কর্ণ দ্বারা পান করতে করতে ভাবাবিষ্ট অশ্রুকম্প পুলকাদি দ্বারা পরিব্যাপ্ত কলেবরে আনন্দাশ্রু মোচন করিতেছেন। কখনো বা স্বনির্মিত বা বেদ পুরাণের উৎকৃষ্ট উৎকৃষ্ট গন্ধপাদ্যময় বাক্য প্রভুর স্তব করিতে করিতে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম করিতেছেন। অর্থাৎ বেদ পুরাণস্থ বিভিন্ন যে ভগবত মহিমা সূচক বাণী বা নিজের নির্মিত, নিজের অন্তঃস্থল থেকে উত্থিত সেই ভগবত মহিমা, ভগবত করুণার যে বিচিত্র অনুভব, তাহাই বাণীর মাধ্যমে, স্তুতির মাধ্যমে প্রকাশিত হইছে এবং হনুমন্ত সাষ্টাঙ্গ দণ্ডবত করিতেছেন। এই দুই শ্লোকে বিশেষ রূপে তাহাই বলছেন। রামায়ণ বলতে শ্রী রামচন্দ্রের কথা কাব্য, যেখানেই শ্রীরাম কথা কীর্তন হয় বা বর্ণিত হয়, শ্রী হনুমন্তজি সেখানে উপস্থিত থাকবেনই। গন্ধর্বন কর্তৃক যে সেই রাম কথা যাহা কীর্তন হইতেছে, তাহা শ্রবণ করতে করতে আনন্দ ভরে কম্পাশ্রু পুলক দ্বারা পরিব্যাপ্ত কলেবর হচ্ছেন। সেটি কিরকম বলছেন? কিমপুরুষ বর্ষবর্তী গন্ধর্বাদী কর্তৃক গীয়মান। কিমপুরুষ বর্ষে হনুমানজি যেখানে অবস্থান করেন, কিমপুরুষ বর্ষে, সেখানে যে গন্ধর্বাদী যারা গীতকার, সঙ্গীতাদি করেন, তাদের দ্বারা কীর্তনরত, অর্থাৎ তাদের মুখে কীর্তন, রাম কথা চরিত বলি, রামায়ণ সেই যে গীয়মান, অর্থাৎ গন্ধর্বগণ কৃত যে কীর্তন, সেই যে রামায়ণ যে কীর্তন বা রামলীলা কীর্তন, তাহা কিরকম বলছেন? পরম রসায়ন। আয়ুর্বেদ শাস্ত্রের রসায়ন একটা দিব্য ঔষধি, দিব্য গুণ সম্পন্ন, দ্রুত ক্রিয়াকারী, অর্থাৎ রসের আশ্রয়, অথবা সিঙ্গারাদি নববিধ রসের আশ্রয় স্বরূপ সেই রামায়ণ রসায়ন, অথবা ভবরোগ নিবারক এবং ভক্তি পরিপোষক পরম মধুর মহা ঔষধ স্বরূপ সেই রসায়ন রাম কথা। চক্রোশ নারদ মোদজয় শ্রী রঘুনাথ হি, জয় জয় শ্রী জানকী কান্ত, জয় শ্রী লক্ষ্মণাগ্রজ। নিজেষ্ট স্বামিন নাম কীর্তন শ্রুতি হর্ষিত, উৎপ্লুত হনুমান দূরাত কণ্ঠে জগ্রাহ নারদম। তিষ্ঠন বিয়ত্তেব মুনি বহর্ষান্নুত্ত পদাভ্যাম কলয়ন করাভ্যাম, প্রেমাশ্রুধারাঞ্চ কপীশ্বরস্য প্রাপ্ত দশাং কিঞ্চিদবোচোদ্দুচ্চৈ। তদ্দর্শনে শ্রী নারদ ঋষি অত্যন্ত আনন্দ ভরে উচ্চস্বরে বলতে লাগলেন, হে শ্রী রঘুনাথ, জয় শ্রী জানকীকান্ত, জয় শ্রী লক্ষ্মণাগ্রজ। শ্রী
শ্রীরামচন্দ্রের জয়ধ্বনি দিতে লাগলেন। শ্রী হনুমানজি দূর থেকে নিজ ইষ্টদেব শ্রীরামচন্দ্রের যে জয়ধ্বনি নাম কীর্তন যখনই কর্ণে প্রবিষ্ট হল, অত্যন্ত আহ্লাদিত আনন্দিত হলেন এবং লম্ফ প্রদান করে ঊর্ধ্বে উত্থিত হলেন। নারদ ঋষি তো শূন্য মার্গে আসিতেছেন, উনি তো মনোরথে চলেন। শূন্য মার্গ থেকেই তিনি হনুমন্ত লালের এই যে পূজা অর্চনা বা ভক্তি বা তৎকালীন সেখানকার যে অবস্থা পরিবেশ তাহা দর্শন করে তিনি সেই ঊর্ধ্বমার্গ থেকেই হে রঘুনাথ, হে জানকীনাথ, হে লক্ষণাগ্রজ ইত্যাদি বলে যে জয় দিচ্ছেন, হনুমন্তজি তাহা শুনে ঊর্ধ্বে দৃষ্টিপাত করে ঊর্ধ্বে লম্ফ প্রদান করলেন। নারদ ঋষিকে দর্শন করে সেখানে নারদ ঋষির কণ্ঠদেশ ধরে আলিঙ্গন করলেন, বুকে জড়িয়ে ধরলেন। মুনিবর আকাশে থেকেই পরম হর্ষভরে দুই পদে নৃত্য করিতে করিতে নিজ করে কপীশ্বরের প্রেমাশ্রুধারা মার্জন করে এবং কোন এক অপূর্ব দশা প্রাপ্ত হয়ে উচ্চস্বরে কিঞ্চিত বলতে লাগলেন। শ্রী নারদ উবাচ, কি বলছেন? শ্রীমন ভগবতঃ সত্যং তামেব পরম প্রিয় অহঞ্চ তৎ প্রিয় অভুব মদ্য যত্বাং ব্যালোকয়ম। শ্রী নারদ ঋষি বলছেন, হে শ্রীমন, হে পরম ভক্তি সম্পত্তিশালীন, আপনি শ্রী ভগবানের পরম প্রিয়। আর আমিও অদ্য আপনাকে দর্শন করে, আপনার দর্শন লাভ করে আমিও আপনার সেই দর্শন প্রভাবে, দর্শন মহিমায় প্রভুর পরম প্রিয় হলাম। মুনিবর আকাশে থেকেই কিন্তু দুই পদে নৃত্য করিতেছিলেন। এনারা তো শূন্য মার্গে চলেন, এনাদের তো পাঞ্চভৌতিক শরীর নয় যে কিছু অবলম্বনের দরকার, অর্থাৎ অবস্থানের জন্যে পঞ্চভূতাত্মকের মধ্যে কোন ভূতাত্মক স্থান অর্থাৎ ক্ষিতি তাহার দরকার, তাহলে অবস্থানই করতে পারবে না। এনাদের তো দিব্য দেহ, দিব্য শরীর, শূন্য মার্গেই তিনি নৃত্য করিতেছেন। কেবল দুই পদে নৃত্য বলবার উদ্দেশ্য এই যে কপিপতি দেবর্ষির গলদেশ বেষ্টন করেছিলেন। ঊর্ধ্বে উত্থিত হয়ে হনুমন্ত যখন নারদের গলদেশ জড়িয়ে ধরলেন, তখন নারদ ঋষির তো অন্য অঙ্গ সঞ্চালন করবার শক্তি রইল না, কিন্তু পদযুগল তো মুক্ত ছিল, তাই পদযুগলেই নৃত্য করিতেছেন। তারপর দেবর্ষিপাদ নিজের হস্তযুগল দ্বারা কপীশ্বরের হনুমন্ত জিনের যে প্রেমাশ্রু ধারা যা নিরন্তর বর্ষিত হচ্ছিল তাহা মার্জন করে দিলেন। আর হনুমন্ত জিনের এই প্রেমাশ্রু দ্বারা মার্জন করে হনুমন্তজির আলিঙ্গন প্রাপ্ত হয়ে নারদ ঋষির এক পরম প্রেমের প্রাদুর্ভাব হল। তিনি প্রেমাবিষ্ট হয়ে গেলেন, বিশেষ ভাবাবিষ্ট হয়ে তিনি বলতে লাগলেন। কি বলছেন? হে শ্রীমন, হে পরম ভক্তিমান, পরম ভক্তি সম্পত্তিশালিনী, আপনি শ্রী ভগবানের পরম প্রিয়। আর শ্রী ভগবানের পরম প্রিয় আপনাকে দর্শন করেও আমি প্রভুর প্রিয় হয়ে গেলাম। শ্রী পরীক্ষিত উবাচ, ক্ষণাৎ স্বস্তেন দেবর্ষি প্রণম্য শ্রী হনুমতা
রঘুবীর প্রণামায় সমানিতস্তদালয়ম কৃতাভিবন্দনস্তত্র প্রযত্নাদুপবেশিতঃ সম্পত্তিং প্রেমজাং চিত্রাং প্রাপ্ত বিনাশ্রিতয়াপবৃত। পরীক্ষিত মহারাজ বলছেন, শ্রী হনুমান ক্ষণকালের মধ্যেই নিজের যে প্রেম বিহ্বলতা, সেই প্রেম বিহ্বলতা তা সংযত করে প্রকৃতস্থ হয়ে শ্রী নারদকে প্রণাম করলেন এবং শ্রী রঘুবীরকে প্রণাম করাবার জন্যে তাহার নিজ মন্দিরে অর্থাৎ ভগবত মন্দিরে নিয়ে গেলেন। শ্রী নারদ ঋষি সেই মন্দিরে উপস্থিত হয়ে শ্রী বিগ্রহকে প্রণাম করলেন। পরে শ্রী হনুমান তাহাকে পরম যত্নে আসনে প্রবেশন করালেন। এই সময় শ্রী নারদ ঋষি প্রেম জড়িত অশ্রু পুলকাদির সাত্ত্বিক বিকারে পরিব্যাপ্ত কলেবর হয়ে বাদ্যরহিত বিনা হস্তে, বিনা হাতেই আছে, কিন্তু এমন ভাব বিকারে যে বিনা বাজাবার মতন আর সামর্থ্য নাই। তিনি হনুমন্তজিকে বলছেন, সত্যমেব ভগবত কৃপা ভরস্বস্পদং নিরূপম ভবান পরম যোহি নিত্য মহাপ্রভু চিত্র চিত্র ভজনামৃতান্নব। নারদ বলছেন, সত্য সত্যই আপনি শ্রী ভগবানের নিরূপম কৃপা পাত্র। অহো, আপনি মহাপ্রভুর বিচিত্র ভজনামৃতের সাগর স্বরূপ। দেবর্ষিপাদ হনুমন্তের মন্দিরে এসে শ্রী রঘুনাথের শ্রী বিগ্রহকে দণ্ডবৎ প্রণাম করলেন। তারপর শ্রী হনুমান তাহাকে প্রবেশন করালেন, কিন্তু তিনি ভাবাবিষ্ট হওয়ায় অর্থাৎ প্রেম জাগরিত হওয়ায় যে সাত্ত্বিক বিকার কম্প শ্বেত পুলকাশ্রু ইত্যাদি গদগদাদিময়ী যে সাত্ত্বিক বিকার, সেই বিকার প্রাপ্ত হয়ে, সেই বিকারগ্রস্ত হয়ে অর্থাৎ বিকারের ভাবে আবিষ্ট হয়ে বিনা বাদনের আর সামর্থ্য নেই, বিনা বাদন ছাড়াই বিনা শুধু হস্তেই ধারণ করে আছেন, অথবা নিজের শরীর বিবশ হয়ে গেছে প্রেমাবেশে। এখন বিনা যন্ত্র যদি ভূমিতে পতিত হয়ে যায়, তাই স্খলন আশঙ্কায় বিনা কেবল হস্তে ধারণ পূর্বক তিনি হনুমানকে বলতে লাগলেন, সত্য সত্যই আপনি শ্রী ভগবানের নিরূপম কৃপা পাত্র। অহো, আপনি মহাপ্রভুর বিচিত্র ভজনামৃতের সাগর স্বরূপ। কেবল আপনি যে শ্রী ভগবানের নিরূপম কৃপা ভাজন তাহা সত্য। বলছেন, আপনি মহাপ্রভুর আশ্চর্যতর নানা প্রকার ভজনামৃতের নিত্য সাগর স্বরূপ। অর্থাৎ আপনার ভজন সংসারঘারী হয়েও পরম মাধুর্যাদির অন্ন স্বরূপ, অর্থাৎ তপ স্বরূপ। দাস সখা বাহন মাসনং ধ্বজ ছত্রং বিতানং ব্যজনঞ্চ বন্দী মন্ত্রী ভিষগ যোধপতি সহায় শ্রেষ্ঠ মহাকীর্তি বিবর্ধনশ্চ। আপনি একাধারে মহাপ্রভুর দাস সখা বাহন আসন ধ্বজ ছত্র বিজন ব্যজন বন্দী মন্ত্রী ভিষক সেনাপতি শ্রেষ্ঠ সহায় মহাকীর্তি বিবর্ধনকারী। শ্রী নারদ ঋষি
শ্রী হনুমন্তজির যে সেবা মহিমা, ভক্তি মহিমা, তার প্রভাবে শ্রী প্রহ্লাদ দেব যে বলেছিলেন হেলা বিলঙ্ঘিত, সেই বাক্যের অর্থাৎ হনুমানের যে গুণ মহিমা প্রহ্লাদ মহারাজ বলেছিলেন, তাহারই তিনি সংক্ষিপ্তভাবে নিবেদন করছেন যে আপনি মহাপ্রভুর নানা প্রকার সেবার অধিকারী বলে, অর্থাৎ সর্ববিধ সেবার অধিকারী যোগ্য আপনি, এই জন্যে দাস সখ্য অর্থাৎ বিশ্বাসাস্পদ বলে সক্ষম। অন্যথা মহাপ্রভু নিজ অঙ্গুরি সমর্পণ করে শ্রী সীতাদেবীর অন্বেষণের নিমিত্ত আপনাকে প্রেরণ করতেন না। বিশেষ বিশ্বাসের পাত্র আপনি। আপনি সর্বদা শ্রী রঘুনাথের পার্শ্বে অবস্থান পূর্বক স্বীয় মহা উচ্চ কায়ত্ব হেতু অর্থাৎ বিশাল দীর্ঘ কলেবরের জন্য দূর থেকেই তা দৃষ্টিপথে পতিত হয়। যেমন কোন রথ যদি আসতে থাকে, দূর থেকে রথের ধ্বজা দর্শন করে কার রথ কি ব্যাপার তাহা জানা যায়। ধ্বজা স্বরূপ, ধ্বজা হচ্ছে চিহ্ন, পরিচিতি। তা সেই রকম আপনার যে বিশাল কলেবরের জন্য দূর থেকেই ধ্বজাপথ মহাপ্রভুর অবস্থান বিজ্ঞাপিত করে থাকেন। অর্থাৎ মহাপ্রভু যে ওই স্থানে আছে, অর্থাৎ আপনার সান্নিধ্যেই সেটি সকলে জানতে পারেন। অথবা প্রভুর বহন সময়ে প্রভুকে যখন নিজ স্কন্ধে বহন করেন, নিজের উন্নমিত পুচ্ছ দ্বারা দূর হতেও ধ্বজার ন্যায় দৃশ্যমানত্ব, অর্থাৎ দূর থেকে তাহা দৃশ্য হয়ে ধ্বজা অর্থাৎ প্রভুর অবস্থিতি তাহা অনুমিত হয়। এই প্রকার নিজ পুচ্ছকে ছত্রাকার করে মহাপ্রভুর বাত ও আতপাদি নিবারণ করেন। এই জন্যে সেই যে পুচ্ছ অর্থাৎ পুচ্ছের অগ্রভাব তাহা চন্দ্রাতপ সদৃশ বা ব্যজন সদৃশ। যদ্যপি ব্যজন কার্য সিদ্ধ হলেই ব্যজন সিদ্ধ হয় না, তথাপি এই পুচ্ছ বিজয় তাপি বলে ব্যজনের পৃথক উল্লেখ করা হয় নাই। বিচিত্র স্তুতি পাঠক বলে বন্দী, কারণ বন্দির কাজই তাই, বহুবিধ গুণাবলী স্তুতির মাধ্যমে কীর্তন করা, গান করা, প্রকাশ করা। আর এছাড়া আপনি বিশল্যকরণী মহা ঔষধি আনয়ন করেন, অস্ত্র ক্ষতাদি তাহার চিকিৎসা করেছেন। এই জন্য আপনি বিষয়ক অর্থাৎ বৈদ্যরাজ, সর্ববিলক্ষণ মহাবুদ্ধিশালী ও পরাক্রমশালী বলে আপনি যোধপতি অর্থাৎ সেনাপতি, যুদ্ধের সেনাপতি। বানরাদি সর্বসহায়ের মধ্যেও অর্থাৎ শ্রীরামচন্দ্র লঙ্কা বিজয়ের সময় বানরাদি তো সহায় ছিলেন, বানর ভল্ল ইত্যাদি, তাহাদের সকলের মধ্যেও আপনি হচ্ছেন শ্রেষ্ঠ সহায়। সমর্পিতাত্মা পরম প্রসাদ মৃত্যুদীয় সৎ কীর্তি কথৈক জীবন তদা শ্রিতানন্দ বিবর্ধন সদা মহত্তম শ্রী গরুরাদিত অধিক। এইরূপে আপনি সর্বভাবে আত্মসমর্পণ করে প্রভুর পরম প্রসাদ ভাজন, কৃপা ভাজন হয়েছেন। আপনি প্রভুর আশ্রিত ভক্তবৃন্দের নিরন্তর আনন্দ বর্ধন করেন। এই জন্য গরুরাদি থেকেও, প্রভুর যে প্রিয় পার্শ্বদ গরুর, সেই গরুরাদি থেকেও আপনি পরম শ্রেষ্ঠতম। এই প্রকারে আপনি সর্বতভাবে সমর্পিত আত্মা, অর্থাৎ সর্বতভাবে অর্পিত হয়ে তাঁর সর্ববিধ সেবায় রত হয়েছেন।
যাহার আত্মা সম্যক রূপে অর্পিত হয় তিনি হচ্ছেন সর্বতভাবে অর্পিত, সমর্পিত, সম্যক রূপে অর্পিত। সেই আপনি সর্বেন্দ্রিয় দ্বারা প্রভুর সেবা করিতেছেন, অথবা অন্যান্য প্রিয়ত্ব হেতু অর্থাৎ প্রভু ব্যতীত অন্য কোনো প্রীতির বিষয় না থাকায় দেহ দৈহিক চেষ্টা দিয়েও তা অনাসক্ত বলে, অর্থাৎ নিজ দেহ দৈহিকাদি কোনো কিছুর প্রতি কোনো আকর্ষণ না থাকায় সে সম্বন্ধনীয় কোনো চেষ্টাও নাই, এই জন্যে সমর্পিত আত্মা। আবার শ্রী রঘুনাথ সম্বোধিনী যে সকল সৎকীর্তি, সেই সৎকীর্তি কথৈক জীবন, রঘুনাথের সেই চরিতাবলী অর্থাৎ সৎকীর্তি কথাই হয়েছে যাহার জীবন, জীবাতু। সেই সৎকীর্তি কথা, রঘুনাথের যে কীর্তি কথা, তা কীর্তন বা শ্রবণই যাহার জীবন, এবং তদ অভাবে সেই কীর্তিগাথার শ্রবণ বা কীর্তনের অভাবে মহাপ্রভুর বিরহে মিলিয়মান। এই জন্যই সর্বত্র প্রসিদ্ধ আছে যে যেখানেই শ্রীরামচন্দ্রের কথা হয় সেই স্থানে শ্রী হনুমান গমন করেন, অবস্থান করেন, রাম কথা শ্রবণ করেন শ্রদ্ধা সহকারে। আপনি তদাশ্রিত ভক্তবৃন্দের, এমনকি আধুনিক কি প্রাচীন শ্রী রঘুনাথ ভক্তবৃন্দের সদা আনন্দ বর্ধন করে থাকেন, অর্থাৎ যথাসম্ভব সর্বত্র তিনি এই লীলাই করেন। অতএব আপনি মহত্তম ভক্ত শ্রী গরুরাদি হতেও যে পরম শ্রেষ্ঠতর, সেই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নাই। অথবা এই প্রকারে মহত্তম শব্দের উপসংহার করলে যে অর্থ হবে, অর্থাৎ মহৎবর্গ ভক্তবর্গ হতেও আপনি পরম শ্রেষ্ঠতর, তার হেতু বলছেন শ্রী গরুরাদি। শ্রী বৈষ্ণববর আলমন্দারণকৃত স্তোত্রেও উক্ত আছে যে এই হনুমান দাস, সখা, বাহন, আসন, ধ্বজ, ছত্র, বিতান, ব্যজনাদি রূপ বেদময় শ্রী গরুরাদি হতেও শ্রী ভগবানের পুরোভাগে অবস্থান পূর্বক প্রভুর অঙ্ঘ্রি যুগল সংবর্ধন আদি সেবারসে সদা সর্বদাই শুভমান। দাস, সখা, বাহনম, আসনম, ধ্বজ, যস্তি, বিতানং, ব্যজনং ত্রয়ীময় উপস্থিতং তে পুরত গরুরত্মতা তদঙ্ঘ্রি সংমর্দ কৃষ্ণাঙ্ক শোভিনাম ইত্যাদি বাক্য অনুসারে শ্রী গরুরের মাহাত্ম হতেও শ্রী হনুমানের যে সেবাধিক্য বশত মাহাত্ম অধিক তাহা সূচিত হইতেছে, অর্থাৎ প্রকাশিত হইতেছে। এইভাবে শ্রী নারদ ঋষি হনুমানের প্রশংসা করিতেছেন। পরবর্তী আস্বাদনে শ্রীমন মহাপ্রভু গিরিজাইলাদের কৃপায় আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবত